डियर स्टूडेंट्स वेलकम टू एमसीकिউ जोन। आज के আমরা ক্লাস 9 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 283 8 নম্বর স্কুল সেকেন্ড সামেটিভ এক্সামের 8 নম্বর স্কুল রহড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস এর ফিজিক্সের গ্রুপ এ এবং গ্রুপ বি এর এমসিকিউ এবং এসকিউ কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো চলো প্রথম কোশ্চেন কী দেওয়া আছে দেখো। ফার্স্ট কোশ্চেন কী দেওয়া আছে, 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর। 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর কত হবে? 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর হচ্ছে 16 গ্রাম। নেক্সট হচ্ছে কি, 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কতগুলো বলা হয়েছে। 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত? দেখো এখানে 1 মোল বা 1 মোল মানে কত, 1 মোল সমান হচ্ছে 1 মোল অ্যামোনিয়া। 1 মোল অ্যামোনিয়া হচ্ছে অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 হচ্ছে এতগুলো হচ্ছে অণু থাকে 1 মোল অ্যামোনিয়াতে, ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এখানে বলা হয়েছে 1 মিলিমোল, মিলি হচ্ছে 10⁻³ তাহলে হচ্ছে 1 মিলিমোলে কত হবে, মিলিমোলে কত থাকবে এখানে, মিলি হচ্ছে 10⁻³ তাহলে হয়ে যাবে এখানে 6.022 ইন্টু 10⁻23 বাই আমরা কী করবো, 1000 দিয়ে ভাগ করে নিতে পারি, ঠিক আছে। মিলি যেহেতু বলা হয়েছে এই জন্য আমরা 1000 দিয়ে ভাগ করছি। তাহলে 1000 দিয়ে ভাগ করলে দেখো এখানে 3টে শূন্য আছে, তাহলে এখানে কেটে গেলে কত হচ্ছে, এখানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻20, ঠিক আছে, 6.022 ইন্টু 10⁻20টা হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 6.022 ইন্টু 10⁻22, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই একক। স্থিতিস্থাপক গুণাঙ্কের হচ্ছে চাপের এককের সঙ্গে সমান হয়, চাপের যা একক, চাপের হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন ইন্টু মিটার ইনভার্স মিটার -2 সেটা হতে পারে। এখানে হচ্ছে কোনটা হবে, এখানে নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন মিটার -2। নেক্সট হচ্ছে সূক্ষ্ম সূচ জলের উপর ভাসে যে ধর্মের জন্য, এটা খুব কমন কোয়েশ্চেন, এটা হচ্ছে পৃষ্ঠটান হবে। নেক্সট কোয়েশ্চেন কী আছে, গ্রিন ভিট্রিয়ালের অণুতে কিলাস জল আছে কত, 7 অণু জল আছে। গ্রিন ভিট্রিয়ালের সংকেত হচ্ছে দেখো লিখে দিচ্ছি এখানে FeSO4.7 অণু জল। এটা হচ্ছে গ্রিন ভিট্রিয়ালের সংকেত হচ্ছে FeSO4.7 অণু জল। তাহলে এখানে 7 অণু জল আছে গ্রিন ভিট্রিয়ালে। আর ব্লু ভিট্রিয়ালে কত থাকে, 5 অণু জল থাকে, কপার সালফেট .5 অণু জল আছে। নেক্সট হচ্ছে কোন মৌলটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে কোনটা হচ্ছে, এটা হচ্ছে ফসফরাস হবে, অপশান সি। পরেরটা হচ্ছে তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমনে ব্যবহৃত নির্দেশকটি কোনটি হচ্ছে, এটার উত্তর হচ্ছে মিথাইল অরেঞ্জ। পরেরটা আছে এসআইতে কার্যের একক কী হবে, এসআইতে কার্যের একক হচ্ছে জুল। আর সিজিএস একক কী হবে, আর্গ হবে। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, অপশান সি হচ্ছে। আর নিউটন হচ্ছে বলের একক। পরেরটা হচ্ছে গ্রুপ বি এসএকিউ কোশ্চেন কী আছে, এসটিপিতে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আয়তন কত। এবার আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, 44 গ্রাম বা 44 গ্রাম। দেখো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, তাহলে 44 গ্রাম মানে 1 মোল। 1 মোল মানে হচ্ছে 1 মোলের আয়তন কত হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। 1 মোল হচ্ছে 44 গ্রাম, 44 গ্রাম মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে এবার বলা হচ্ছে কি যে 2.2 গ্রাম, তাহলে অতএব 2.2 গ্রামে কত থাকবে, এখানে ওই যে দেখো ওই কি নামে করতে পারো তোমরা, কত হচ্ছে 22.4 ইন্টু হয়ে যাবে 2.2 বাই 44। তাহলে এখানে 2.2 পয়েন্ট বাদ দিলে নিচে থাকবে 10, 22 2 44, ঠিক আছে। এটাকে ভাগ করলে হচ্ছে 11.2 হয়ে গেল, আর এখানে 10 যেহেতু ভাগ আছে সুতরাং হচ্ছে 1.12 লিটার হচ্ছে অ্যান্সার। 1.12 লিটার অর্থাৎ 1.12 লিটার। তাহলে উত্তর হচ্ছে এখানে অ্যান্সার হবে, এখানে অ্যান্সার তোমার লিখবে 1.12 লিটার। নেক্সট হচ্ছে 1 মিলিমোল CH4। 1 মিলিমোল CH4 এ কার্বন পরমাণুর সংখ্যা কত। প্রথমে দেখো 1 মোল CH4, 1 মোল CH4 মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, পরমাণু থাকবে।
কার্বনের বলা হয়েছে, এখানে শুধুমাত্র কার্বন বলা হয়েছে। কার্বন তো এখানে একটাই আছে, CH4-এ একটা কার্বন আছে, সুতরাং 1 মোল CH4-এ, দেখো এখানে 1 মোল CH4 কতগুলো অণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, 1 মোলে হচ্ছে এতগুলো অণু থাকে। এবার হচ্ছে বলা হয়েছে এখানে কতগুলো পরমাণু আছে, কার্বনের পরমাণু 1 মিলিমোলে, তাহলে 1 মিলিমোল হচ্ছে 10⁻³ মোল। ঠিক আছে, আর কার্বন যেহেতু CH4-এ আছে, অণু যতগুলো থাকবে, কার্বন এখানে একটাও আছে, তাহলে একটাই সেমই থাকবে, এখানে অ্যাভোগাড্রো সংখ্যকই থাকবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত হবে, 6.022 ইন্টু 10⁻23/1000, বা গুণ 10⁻³ করতে পারো, তাহলে কত হবে 6.022 ইন্টু 10⁻20, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার কত হবে এখানে 6.022 ইন্টু 10⁻20, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোয়েশ্চেন কী আছে দেখো, ইস্পাত ও রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? ইস্পাত ও রবারের মধ্যে ইস্পাত হচ্ছে বেশি স্থিতিস্থাপক, এটা হচ্ছে অ্যান্সারটা, এখানে হচ্ছে ইস্পাত হচ্ছে বেশি স্থিতিস্থাপক। তারপর হচ্ছে ঘাত কী জাতীয় রাশি? ঘাত হচ্ছে ভেক্টর রাশি, কারণ ঘাতের একটা ডিরেকশন বা দিক আছে, ওই জন্য ঘাত হচ্ছে কী রাশি? ভেক্টর রাশি, ভেক্টর রাশি। নেক্সট হচ্ছে সত্য বা মিথ্যা লিখতে বলা হয়েছে। বল সরণ লেখচিত্রের অন্তর্গত ক্ষেত্রফল কার্যকে নির্দেশ করে, এটা সঠিক হবে একেবারে, এটা হচ্ছে সঠিক হয়ে যাবে, সঠিক। এবার নেক্সট পেজে কী আছে কোয়েশ্চেন দেখো, পরের পেজে কোয়েশ্চেন কী আছে, যে কোলয়েড শূন্যস্থান পূরণ করো। কোলয়েড কণাগুলির সাহায্যে আলোক রশ্মির বিচ্ছুরণকে কী বলা হয়, কী প্রভাব বলা হয়? টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব বলা হয়। টিন্ডাল এফেক্ট বলা হচ্ছে। পরেরটা হচ্ছে আরহেনিয়াসের মতে অ্যাসিড ধর্মের জন্য দায়ী কোন আয়ন হচ্ছে H+ আয়ন বা হাইড্রক্সোনিয়াম আয়ন। তোমরা লিখতে পারো H+ আয়ন বা H3O+, সেটাও লিখতে পারো, দুটোই সঠিক হবে। পরেরটা হচ্ছে একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত। একটি ক্ষারকীয় লবণ হচ্ছে NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড। উত্তর কী হবে? নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড, যার সংকেত হচ্ছে NH4Cl। পরেরটা আছে সত্য বা মিথ্যা। স্বয়ংক্রিয় ফ্লাশ ব্যবহার করা হয় সাইফোনের নীতি অনুযায়ী, এটা হচ্ছে সঠিক হবে, সত্য লিখবে তোমরা, সত্য, এটা সঠিক হবে। পরেরটা আছে অথবা আছে উদগতিবিদ্যায় শক্তি সংরক্ষণ সূত্রের পরিবর্তিত রূপ কোনটা আছে? পরিবর্তিত রূপ হচ্ছে বার্নৌলির নীতি, বার্নৌলির নীতি। নেক্সট কোশ্চেন কি আছে, লাস্ট কোশ্চেন, হুকের সূত্রটি লেখো। হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। কি লিখবে তোমরা? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, সমানুপাতিক।